দেখেন আমার বাচ্চাগুলোর অবস্থা, খুব অবস্থা খারাপ। পরীক্ষা ছোটো দুজনের। এটা হচ্ছে আমার ছোট্ট বাবুটা, দুষ্টর হাড্ডি একটা। কী অবস্থা দেখেছেন, ওর পরীক্ষা, ম্যাথ পরীক্ষা কালকে। আমার মেয়েরও ম্যাথ পরীক্ষা, লেখাপড়া করতেছে, অনেক পরিশ্রম করতেছে। আর সবচাইতে বেশি বলছে আমার এই ছেলেটা, আমার বড় ছেলেটা। এই জায়গাটাই সকাল মনে হয় 9টার দিকে বসছে। 9টায় বসছে না, কয়টায় বসছে? সকাল 9টায় বসছে। ওর অ্যাসাইনমেন্ট কলেজে অনেকটা অ্যাসাইনমেন্ট ওর, সারাক্ষণ পড়ার মধ্যে আছে। এই যে সকালে বসছে, শুধু নামাজের টাইমে নামাজ পড়তে উঠছে, আর লাঞ্চ করার সময় লাঞ্চ, বিকালে নাস্তা করে নাই। নাস্তা করতে বলেছিলাম, নাস্তা করে নাই। এটা হচ্ছে সব ওর অ্যাসাইনমেন্টের যন্ত্রপাতি। ওই এই যে অ্যাসাইনমেন্ট, এত যে পরিশ্রম করে আমার ছেলেটা, মাশাআল্লাহ বলবেন সবাই, আল্লাহ তাকে জীবনে প্রতিষ্ঠিত করুক। ওর পরিশ্রমে আমি অনেক খুশি, অনেক পরিশ্রম করো। এই যে অ্যাসাইনমেন্ট সবগুলো ওর বই, এই যে বই আরও আছে অন্য পড়ার টেবিলে। এটা হচ্ছে আমার মেয়ের ফাইল বক্স, এটা হচ্ছে আমার ছোটো ছেলের ফাইল বক্স। আর এই যে এদের পড়ার কী অবস্থাগুলো, সব হচ্ছে ওদের শিট। এটা আমার ছোটো ছেলের জন্য রাখা হয়েছে, মেয়ের কমপ্লিট হয়ে গেছে, এখন পড়ার বেশি ছোটো ছেলের লাগবে এগুলো, তাই যত্ন করে রাখা। আমার বড় ছেলে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করছে। ওর অ্যাসাইনমেন্টের পেজ দেখবেন, এক একটা অ্যাসাইনমেন্ট এখানে কয় পেজে জানি, এখানে কত পেজ, 60 পেজে। ও অলরেডি এখন 60 পেজে, রানিং আরও চলতেছে। অনেক অ্যাসাইনমেন্ট। এটা কোন সাবজেক্টের বাবা? এটা হচ্ছে বায়োলজির অ্যাসাইনমেন্ট। এত যে প্রেশার ওদের পড়ার, ইন্টারে আসলে অনেক পড়া, অনেক করে ফেলছে। আর একটা এখানে কমপ্লিট করে রাখছে, এটাও অ্যাসাইনমেন্টও করে ফেলছে। এটা কি? এটা হচ্ছে কেমিস্ট্রি, ওর কলেজের। ও নিজে কভার পেজটা নিজে বানিয়েছে, নিজে বানিয়ে নিজে রেডি করছে, কলেজ থেকে দেয় নাই, ও নিজে রেডি করছে। এটা হচ্ছে ওর কেমিস্ট্রি অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে লাস্ট কত পেজ দেখি, অনেক প্রেশার। সে রাত 1টা 2টার দিকে ও ঘুমাতে যায়। 35 পেজ, হ্যাঁ 35 পেজ। এটা হচ্ছে 35 পেজ হয়ে গেছে অলরেডি। এটা কমপ্লিট হয়েছে, এখনও বায়োলজি চলতেছে। অলরেডি 60 পেজ কমপ্লিট হয়ে গেছে, অলরেডি 60 পেজ কমপ্লিট করে ফেলছে। এত কষ্ট হচ্ছে ওর, যেটা বলার বাহিরে। 60 পেজ, এটা হচ্ছে 61 নাম্বার পেজ। ও বলছে এটা 70 পেরোবে সম্ভবত, এখনও কমপ্লিট হয় নাই। এটা কখন নেবে যে তোমার অ্যাসাইনমেন্ট? এটা কখন জমা নেবে মিস? কালকে নিবে বলছিলেন, কালকে দেবো না। কালকে নিবে না? কালকে নিবে, কিন্তু আমি দিব না। আচ্ছা, কালকে মিস নিবে বলছে, বাট ও এখনও কমপ্লিট করতে পারে নাই। জানি না আদারওয়াইজ স্টুডেন্টরা কি এখনও করে নাই, ওকে পাগল বানাবে ফেলতেছে ওর ফ্রেন্ডরা। এখানে গ্রুপের মধ্যে সবাই শুধু বলতেছে আমাকে দে, আমাকে দে। ও নিজে তো দিশেহারা, এমন একটা অবস্থা। হায়ার ম্যাথ এখনও বাকি রয়ে গেছে। বাট ওর পরিশ্রমে আমার এই বড় বাবাটা, আমার 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 কলিজার দন, এটা আমার বড় ছেলে। ও অনেক পরিশ্রমী, অনেক পরিশ্রম করে। এই যে সকাল 7টায় কলেজের উদ্দেশ্য বেরিয়ে যায়, আসে রাত 8টায়। রাত 8টা আসার পর আবার ঘরের টিচার আসবে রাত 10টা। 10টার পর ও নামাজ পড়বে, নামাজ পড়ে খাবে। না মেবি অনেক সময় খেতে খেতে তোমার মনে হয় 12টা 1টা বাজে না? মেবি অনেক সময় খেতে খেতে রাত 12টা 1টা বাজে ওর। বাট অনেক পরিশ্রমী। বেস্ট অফ লাক। আমি দোয়া করি আল্লাহ যেন ওকে ওর পরিশ্রমের সফলতা দেয়। আমি কখনো ওদেরকে বলি না যে, কখনো আমি চাই না পার্সোনালি ওদের দাদুর ফ্যামিলির মতন হওয়ার। ওদের দাদুর ফ্যামিলির আমার একদম পছন্দ নয়। ওখানে বড় ছোটো সম্মান দিতে জানে না ওরা কাউকে গুরুত্ব দিতে জানে না। ওরা সবসময় নিজেদের পয়সাওয়ালাগুলাকে বেছে নেয়। নিজেরও একটা পয়সাওয়ালা মানুষ, তাই পয়সাওয়ালাদেরকে বেছে নেয়। আমি কখনো আমার বাচ্চাদেরকে ওই ধরনের করতে চাই না। আমি চাই তোমরা মানুষকে গুরুত্ব দেবে, তোমরা মানুষকে সম্মান দেবে, তোমরা বড় ছোটোকে সম্মান করবে, ভদ্রতা আচরণ করবে। এটা আমি সবসময় চাই, যে এটা দাদুর ফ্যামিলিতে নাই। ওরা হচ্ছে যার কাছে, আপনার কাছে যতক্ষণ টাকা আছে ততক্ষণ ওরা আপনার কাছে টাকা নাই, আপনাকে ওরা গণ্যও করবে না। ওরা লেভেল মেনটেন করে, পয়সাওয়ালা মানুষের লেভেল মেনটেন। তা আমি কখনো সেটা চাই না। আমার বাচ্চারা হবে অন্যরকম। আমার একটা সাজানো ফ্যামিলি, যেখানে আমি আছি, আমার এই 3জন বাচ্চা আছে, আর কেউ নাই আমার লাইফে। আমি কখনো ওদের দাদুর ফ্যামিলির মতন করতে চাই না। আমার বাচ্চাদের আমি অনেক কষ্ট করে মানুষ করতেছি, আমি চাই ওরা মানুষের মতো মানুষ হোক। আলহামদুলিল্লাহ আমার বড় ছেলে অনেকটা এগিয়ে গেছে, সামনেও যাবে। আমার মেয়েও
অনেকটা অনেকটা পরিশ্রম করবে, তবে বাইয়ের চেয়ে কম না, বাইয়ের চেয়ে কম, বাট করে, ও করে তার চেয়ে বেশি কম করে। এটা হচ্ছে আমার বান্দর ছেলে, ছোটো ছেলে তো একটু বেশি আদরে, সেটা আর কি। এখন ওর মিস ওকে বলে গিয়েছে, এগুলো কি করতে বলছে মিস তোমাকে? সিকিউ শর্ট কোয়েশ্চেন। সিকিউ আর শর্ট কোশ্চেন বলে মিসকে দিয়ে দিতে বলছে মোবাইলে। এখন ও এটা নিয়ে ব্যস্ত। যাই হোক, ওকে একটা প্রমিস করেছি, যদি 90 উপর অবশ্যই নাম্বার আনে, বাট এবারে বলছি 99, 98 নাম্বার যদি আনো, তুমি যাই চাও তাই তোমাকে দেবো। ও বেশিরভাগই খেলনা পছন্দ করে, বিশেষ করে কোন খেলনার কথা বলেছো বাবা মুখে? লেগো। আমি ওকে, লেগো যত দামি হোক আমি চেষ্টা করব কিনে দেওয়ার জন্য। আমি জানি না কতটুকু পারবো। তো এই বাচ্চাগুলো হচ্ছে আমার স্বপ্ন, আমার আশা, আমার ভরসা, আমার সব কিছু। এর বাইরে আমার আর কিছু নেই। তবে আমি চাই ওরা, আমি যেভাবে চাই সেভাবে যেন মানুষ হয়, মানুষ হয়ে মানুষকে গুরুত্ব দিতে জানতে হবে, মানুষ হয়ে মানুষকে সম্মান দিতে জানতে হবে। কখনো লেভেল মেনটেন করবে না, যে আজকে পয়সা আছে তাকে গণ্য করলাম, কালকে পয়সা নাই তো তাকে আর গণ্য করলাম না। এই জিনিসটা যেন কখনো ওরা না করে। ওরা, আমি চাই তোমরা মানুষ হও এবং মানুষকে গুরুত্ব দিবা, বড় ছোটো সম্মান করবা, ছোটোদেরকে শ্রদ্ধা করবা, ছোটরা তোমাদেরকে বড়োদেরকে যেন সম্মান করে, এই জিনিসটাই চাই সবসময়, এইটাই, আর কিছু নাই। তবে আমি পার্সোনালি চাই, আমি কখনো চাই না ওরা যেন ওরা দাদুর ফ্যামিলির মতন হোক, এটা আমি কখনো চাই না। কারণ ওই ফ্যামিলিটা আমি কখনো ফ্যামিলি মনে করি না এটাকে, যেখানে সম্মান নাই, যেখানে মানুষকে গুরুত্ব দেয় না, যেখানে বড়োদেরকে সম্মান দেয় না, শুধু নিজেকেই সবসময় বড়, আমার যে 2টা পয়সা হয়ে গেছে আমিই বড়, সেটা কিন্তু না, আমি সেটা চাই না, সেটা কখনো আমি চাই না। আল্লাহ সবাইকে বুঝার তাওফিক দান করুন। কাউকে কিছু বলার মতন আসলে নাই, বলতে গেলে অনেক কথা এখানে বুকের মধ্যে জমা আছে, জানি না কখনো বলতে পারবো কি না, চেষ্টা করব বলার জন্য আস্তে আস্তে সব কিছু, এটাই। তবে আমার ভবিষ্যৎ, আমার চিন্তাধারা, আমার এই বাচ্চারা। যাই হোক, অনেক কথা